হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা অনেকটা ভালো আছি। দেখো, আমাদের বাড়িতে সকাল সকাল ভাপা পিঠা বানানো হচ্ছে, তাই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি। আর কে কে তোমরা ভাপা পিঠে খেতে পছন্দ করো তোমরা কমেন্ট করে জানিও। আমাদের তো খুবই ভালো লাগে ভাপা পিঠে খেতে। আর এটা গ্যাসেও করা যায়, স্টিলের হাঁড়িতে, কিন্তু আমাদের মাটির হাঁড়িতে করবে, উনুনে। খুব ভালো লাগে উনুনে ভাপা পিঠে খেতে, তার জন্য আমাদের উনুনেই করবে। দেখো, চালের গুঁড়ি নিয়ে নেওয়া হয়েছে এখানে। চালের গুঁড়িতে স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে মেখে নিয়েছি। তারপরে দেখো, এই যে আলগা হাতে জল দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জলটা দিতে হবে, কারণ বেশি দিলে পারে নরম হয়ে যাবে জিনিসটা, আর ভাপা পিঠে ভালো হবে না। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, যতক্ষণ না গুটিগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে। তারপরে এগুলো হাত দিয়ে এরকম করে মেখে নিলাম, ঝরঝরে হয়ে গেছে। দেখো প্রায় 10 মিনিটের মতো এইভাবে মেখে নিব। তারপর দেখো, এইভাবে দলা দলা লাগলে পারে ভাববে যে তোমরা হয়ে গেছে ভাপা পিঠের ইয়ের। তারপর দেখো, এইভাবে একটা চালনিতে চেলে নিব। তো তোমাদের যদি চালনিটা না থাকে তাহলে তোমরা নেটেও চালতে পারো। আমাদের বাড়িতে চালনিটা ছিল, তাই আমরা চালনিতে চেলে নিচ্ছিলাম। এই দেখো, আমাদের ভাপা পিঠের ছোট্ট একটা হাঁড়ি বসানো হয়েছে উনানে, আর এর ভিতর জল গরমও হয়ে গেছে। তারপর বাবা দেখো নারকেল ফাটিয়ে দিয়েছে, আর মা সেটা কুড়িয়ে নিয়েছে। নারকেলটা, নারকেল গুড় সব রেডি, আর নারকেলটা কুড়ানো হয়ে গেছে, এর ভিতর নারকেলটা দিয়ে দেওয়া হয়েছে। আর মা ভাপার বাটি কিনে নিয়ে এসেছিল, ভাপা পিঠের বাটি কিনে নিয়ে এসেছিল অনেকদিন আগে। তো দেখো, ওই বাটিতেই প্রথমে একটুখানি গুঁড়িটা দিয়ে নিলাম, তারপর উপরে গুড় দিয়ে নিলাম, তারপরে তার উপরে হচ্ছে আবার লেয়ারটা দিলাম, আর নারকেলটা এর ভিতরেই দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে সাদা একটা কাপড় ধুয়ে নিবে, ধুয়ে হচ্ছে চিপে নিয়ে এর উপরে দিয়ে দিবে, দিয়ে ভাপের উপর বসিয়ে দিবে। তা আমিও তাই করেছি। দেখো, সাদা একটা কাপড় ধুয়ে এখন ভাপের উপর আমি বসিয়ে দিব। তো দেখো, এই যে বসিয়ে দিয়েছি। তোমরা সবাই বাটিটা সরিয়ে নিবে, ওখানে দিয়ে কাপড়টা সরিয়ে বাটিটা ওখান থেকে সরিয়ে নিবে, তাহলে হচ্ছে বাটিটা গরমও হয় না। আর ওই বাটিতে আর একটা করে নিতে পারো ওইটুক সময়ে। তা আমি বাটিটা সরাইনি, তো পরে যখন দিব সেটার সময় বাটিটা সরিয়ে দিব। তারপর দেখো, এটুকু গুঁড়ি ছিল, মা চেলে দিল এই গুঁড়িটুকু। দেখো, তারপরে এর মধ্যে নারকেল দিয়ে আমি মিক্স করে নেব। ওইটুকু যেটুকু নারকেল ছিল মাই মিক্স করে দিল। দেখো, এইভাবে মিক্স করে দিল। তো গুঁড়ও কুড়িয়ে রেখেছে। তো আমি এইভাবে ভাপা পিঠেগুলো বানিয়ে নিব। এই দেখো, এটা পরেরটা ভাপও হয়েছে। এই দেখো কি সুন্দর হয়েছে ভাপা পিঠেগুলো। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, অনেকটা টেস্ট লাগে। তো দেখো, সবাই মিলে আমরা বসে পড়েছি ভাপা পিঠে খাওয়ার জন্য। দেখো, দাদা, এগুলো দাদা হয় আমার মামাতো ভাই। তো দাদা বৌদিও আছে ওখানে, মা এই দেখো আমরা ভাপা পিঠে খাই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে ভাপা পিঠে খেতে পছন্দ করো এটা কিন্তু তোমরা বলতে ভুলো না কমেন্টে। তো টাটা।